মাসে বছর সবাই শুভ। মানে মার্চ মাস আসবে বছর। ই বাবা রে, ফুটবল খেলছে তো ওটা নিয়ে। না না, যেটা ভাবছো সেটা কিন্তু একদমই নয়। বাড়িতে খেতে ইচ্ছা করেছিল বড্ড, জানো তো, সেই জন্য আর কি শাশুড়ি মাকে বানাতে বলেছিলাম। এই দেখো তুমি এমনি করো না, জাতীয় পতাকাটা নিয়ে এমনি করতে নেছো না। এটা আমাদের মা, আমাদের দেশে ছিঁড়ে দিও না। এটা আমাদের মা, হ্যাঁ মাথায় ঠেকিয়ে নাও, নম করে নাও। হ্যাঁ, এটা আমাদের জাতীয় পতাকা, আমাদের দেশের গর্ব। মাকে ধরে নাও, ধরে নাও, ধরে নাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলং সুফলং মলয়জ শীতলং, বন্দে মাতরম। বাবা গো, বাড়িতে একটা পতাকা রাখা ছিল, ও সেটা দেখতে পেয়ে কিছুতেই দেবে না, তাই ওকেই দেওয়া হয়েছে। তেরো না, পায়রাগুলো তেরো না। প্রতিদিনের মতোই ওদেরকে খাবার দেওয়া হয়েছে, আর ও কি করছে, হা হু 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 করছে। আর পায়রাগুলো তো অতি ভীতু, উড়ে উড়ে পালাচ্ছে। কিন্তু কে বোঝাবে ওদেরকে যে ছোট্ট পাখিটাও কিছু করতে পারবে না, আর তোরা ফালতু ফালতু ভয় টয় খাচ্ছিস। তুমি খাবার খাও না, আমরা খাবার খেতে এসছে। ওদেরকে তো আমরাই খাবার দেবো, তাই না? তুমি তারও করো না, তুমি একটু পরে যেমন ভাতু খাবে, জেলু খাবে, ওরা বুকু খাচ্ছে। অবলাগুলোর সঙ্গে বেশ মজাই লাগে। এক অবলা যে খাচ্ছে, সে ভাবছে আমাকে হয়তো আমাকে খেতে বারণ করছে, নিয়ে উড়ে যেতে বলছে। আর এক অবলা, যিনি আমার ছোট্ট সন্ধ্যা, ছোট্ট কন্যা, উনি ভাবছে আমি যদি ওকে ধরতে পারতাম তাহলে কি ভালোই না হতো। এর কীর্তিকলাপে যোগদান এখনো কিন্তু মোমো দেখতে পায়নি। দেখতে পেলে কিন্তু ও ছুটে চলে আসতো, ও তো আরও ভালোভাবে যোগদান দিত আর কি। কিন্তু যাক, পায়ের ভাগ্যটা খুব ভালো, কারণ তখন মোমো সোনা ঘুমো করছিল। পা থাকলে ওর কাছে চলেই যেত। এখানে একজন জল খেতে এসছে, দেখ বুনি দেখ, ওই দেখ জল খেতে এসছে ওই দেখ, তুই অমনি করলে আওয়াজ করে পালাবে ওরা খুব ভয়ুকে। দেখ চলে গেল। আর এদের যেহেতু ছাদে প্রতিদিন খাবার দেওয়া হয়, তাই নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে কিন্তু ওরা। পায়রা, কাঠবিড়ালি, চড়ুই, চুরুট পাখি, নানা পাখি আসে, ওদেরকে তো খাবার দিই। বাবু কিন্তু প্রতিনিয়ত দেখে, আর ওদের কিন্তু খুব ভালোবাসে। আর আমার খুব সুবিধা হয় যে ছাদে ওদের দেখি আর কি খাবারটা খাওয়াতে। যদিও বা খুব সহজে নয়, অনেক স্ট্রাগল করার পর তবুও একটু সুবিধা হয়। মৃত্তিকা তো জল খাবে, তাই না? মৃত্তিকা জল খাবে, জল খাইলে কালা। সেদিনকার দুপুরকার লাঞ্চটা ছিল পুরো জমজমাট। এগুলো সব কিন্তু বাড়ির তৈরি, আমার শাশুড়ি মাই বানিয়েছিলেন। এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে দা আর্টিস্ট। ডিং ডি ডি ডিং। তুই ক্যালেন্ডার ছিঁড়ে দিয়েছ, বলে দাও সবাইকে, বলে দাও আমি 26 সালে ক্যালেন্ডার ছিঁড়ে দিলাম, আবার বাবা নতুন নিয়ে আসবে, বলে দাও। ব্যাস, না, ও মার্চেই সমাপ্ত করে দিয়েছে। ও বলছে আমি ছোট করে দিলাম বছরটা, অনেক বড় বছর, সেই 12 মাসের বছর ভালো লাগছে না না, এটা আমার 12 মাসের মধ্যে এখানে তোমার 3টেই মাস আছে, সেটা হচ্ছে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হ্যাঁ মার্চের শেষ, হ্যাঁ। বলছে অত বড় বছর, ও বলছে আমি যদি ক্ষমতা থাকতো 12 মাসে বছর করতাম না, না তাহলে তাড়াতাড়ি পেরিয়ে যেত নাকি বাবু। 3 মাসে বছর সবাই শুরু, মানে মার্চ মাস আসবে বছর শুরু, ঠিক আছে। ডিডি ডিডি আছে আছে কি করলো প্রথমে ওই সেপ্টেম্বর, অক্টোবর না, নভেম্বর ডিসেম্বর বাদ দিয়ে দিয়েছিল, এখন করে টাইম। চলো নিজে তো বাচ্চা না, বাচ্চাও তাই চাকাটা বাচ্চা না, তাই বাচ্চা না তো, কিছু বাচ্চা না। হ্যাঁ এই যে এটা তো বাচ্চা না, আচ্ছা।
ওইটা দেখে এমনি এমনি করে বাচ্চা কি বাচ্চা না হ্যাঁ বুঝেছি। কিছু তো একটা চাই নাকি, একা একা কোনো বসা যায় নাকি? এই বাবা যা আমার তাই নাকি, আমি বসবো না উঠবো না ঝুঁঝুনি বাজাবো কিছু তো বুঝতে পারছি না। যাই দেখি একটু দাঁড়াতে পারি যদি। অনেক হলো ঝুনঝুনি নিয়ে খেলাধুলা, তাই আমি একটু দাদুকে ধরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম ওইদিকে, কিন্তু না পড়ে যাচ্ছি বারবার, হচ্ছেই না। দাঁড়াতে যাচ্ছি আর ঝুনঝুনি দিয়ে দাদু ভাবছে যে আমাকে ভুলিয়ে দেবে। ও বাবা না তো, আমি তো এত ভুলোর মন নয়, আমি তো সেই উঠে দাঁড়াবোই। ঝুনঝুনি দিদি যতই ভুলানোর চেষ্টা করো আমি তো বলছি না, চেষ্টা চলতেই থাকবে। দাদু তুমি শুধু আমাকে একটু সাহায্য করে দাও। কি সুন্দর দাদুর দিকে তাকিয়ে তাকিয়ে কী যে বলছে ইশারায় কথা। দেখো আবার কিন্তু ও উঠে দাঁড়ানোর জন্য আবার চেষ্টা করেছে, চলো ওকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। বাবা বাবা বাবু দাঁড়াতে পেরে গেছে তো, পেরে গেছে তো বাবু দাঁড়াতে, আবার কি বড় হয়ে গেছে মৃত্তিকা আমাদের। বাবলে বাবলে কি খুশি। উফ, উঠে তো দাঁড়ালাম, তারপরে দেখি পায়ের পেছনে কি সব পড়ে আছে। চলো এটাকেই ফুটবলের মতো ছুঁড়ে ফেলি। সত্যি আমি অবাক হয়ে গেলাম, জাস্ট ফুটবল খেলে দিল, ওর চেষ্টাটা দেখো। আরে কিন্তু পা তো ই বাবা রে, ফুটবল খেলছে তো ওটা নিয়ে, তুমি তো ফুটবলও খেলতে পারছো। অবভিয়াসলি দিনটা ছিল রবিবার, তাই বাড়িতে সবাই ছিল। তার এই কোল ওই কোল করে ওর কিন্তু বেশ ভালোই যায় সারা দিনটা। তো সারাদিন এরকম মজ মস্তি করার একটু পরেই ওকে ডিনার করিয়ে আমি ডিনার করতে শুরু করে দিয়েছি। হেলদি এবং টেস্টি ডিনারে খেয়েছিলাম রাগি ছিলাম আর আলু ভাজা।